নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। শুরুতেই অনুরোধ করছি, যদি ভালো লাগে আমাদের বক্তব্য, আমাদের প্রতিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের সমস্ত প্রতিবেদন। চলে আসি আজকের এই প্রতিবেদনের বিষয় নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সন্দেশখালির যে স্টিং ভিডিও দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে রাজ্যের শাসক দল, এবং তারা বলতে চাইছে যে সন্দেশখালির ওই ঘটনা নাকি পুরোটাই সাজানো, এবং যেটার চক্রান্ত করেছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী, ইত্যাদি ইত্যাদি বলবার চেষ্টা করছে। যে স্টিং ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির একজন নেতা, যার নাম গঙ্গাধর কয়াল, তিনি নাকি সবটা স্বীকার করেছেন, এবং ৩২ মিনিটের এই ভিডিওতে ছত্রে ছত্রে যেটা রয়েছে সেটার মূল কথা একটাই, সেটা হচ্ছে সন্দেশখালির ওই গোটা ঘটনা, সে মা বোনেদের উপর অত্যাচার থেকে শুরু করে ওখানকার যারা বেতাজ বাদশা তাদের গ্রেপ্তার থেকে শুরু করে সবটাই বিজেপির চক্রান্ত, সবটাই শুভেন্দু অধিকারীর চক্রান্ত। কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, আজকে তিনি দাবি করেছেন যে ওই ভিডিও শুধু ফেক নয়, ওটা ডিপ ফেকও হতে পারে। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এআই প্রযুক্তি ব্যবহার করে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের চরিত্র হননের কাজ তো করা হয়, এবং এই কাজে তিনি নিশানা করেছেন আইপ্যাককে, নিশানা করেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন যে ওই তাঁর চক্রান্তে এবং আইপ্যাক তারা গোটা বিষয়টাকে এক্সিকিউট করেছে, এবং মা বোনেদের এই যে লড়াই, সেই লড়াইটাকে অনেকটা বিকৃত করে দেখাবার চেষ্টা করছে, সেগুলো সব সাজানো মিথ্যা বলে দেখাবার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের নিশ্চিতভাবে শোনাবো, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তিনি রেখেছেন। তবে তার আগে আপনাদের শোনাবো সন্দেশখালীর অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, যে রেখা পাত্র কিনা ওই এলাকার ওই মা বোনেদের, অত্যাচারিত মা বোনেদের একটা প্রতীক হিসাবে ওখানে লড়াই করছেন বিজেপির টিকিটে, বিজেপির পদ্ম প্রতীকে, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা, তিনি কি উত্তর দিয়েছেন সেটা আগে দেখায়, তারপর শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং তারপর রাজ্যের মাননীয় মন্ত্রী, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, এখন বোধহয় শিল্পমন্ত্রী, ও মাননীয়া শশী পাজা, তিনি তো আবার আজকে অমিত শাহ রাজ্যে এসেছেন, তাকে আবার বলেছেন যে আপনি সন্দেশখালীর গোটা বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান। সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো। আগে দেখুন রেখা পাত্র তিনি কি বলবার চেষ্টা করছেন এই সমস্ত প্রশ্নে। দেখুন। আজ যেটা বলেছে যে সন্দেশখালী সব ঘটনা সাজানো, সন্দেশখালী সব ঘটনা সাজানো, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। কিন্তু ওনার গলা পাওয়া যাচ্ছে ওখানে। দেখুন দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজিদের মধ্যে আছে না, আমার মনে হয় না, এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না না, অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে, সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এরকম করতেই পারেন না। উনি বলছেন যে যে মানে বিজেপি সাজিয়েছে বিষয়টা, যে ওখানকার নেতা শাহজাহানের মতো, শাহজাহানের সঙ্গে নেতা, তাদেরকে যদি জেলে পড়ে যায় তাহলে আন্দোলন অনেক বৃহৎ আন্দোলন করা যাবে, এবং শুভেন্দু ওখানে টাকা এবং আন্দোলনের জন্য দিয়েছে, মোবাইল দিয়ে টাকা দিয়ে। দেখুন, এটা তৃণমূলের গুন্ডাদের একটা ভয়, ওনাকে হয়তো ভয় দেখে এরকম কিছু বলিয়েছে। এটা পুরোপুরি ভাবে তৃণমূলের একটা চক্রান্ত করছে। এটা কোনো মতে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সর্বোচ্চ এরকম করতে পারে না। শোনালাম রেখা পাত্রের বক্তব্য। শুভেন্দু অধিকারীর বক্তব্যে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, যদি মনে করেন যে সবটাই সাজানো বা সবটাই চক্রান্ত করে করেছে শুভেন্দু অধিকারী, তাহলে আপনারাও কেন সেই চক্রান্তের শিকার হয়ে গেলেন? আপনারা অর্থে রাজ্যের শাসক দলের নেতাদের কথা বলছি, আপনারাও সেই চক্রান্তের কার্যত শিকার হয়ে আপনাদের বেতাজ বাদশাহ, ওই এলাকার বাহুবলী, ওই উত্তম, শিবু, শাহজাহানদের গ্রেপ্তারও করলেন, দল থেকে তাড়িয়েও দিলেন। কি জন্য? আস্থা নেই আপনাদের? কারা সাজিয়েছে নিশ্চিতভাবে সামনে আসবে। যেটা জানা যাচ্ছে যে গঙ্গাধর কয়াল তিনি সিবিআই তদন্তের জন্য নির্দিষ্ট জায়গায় আবেদন করেছেন, দরখাস্তও করেছেন। তারা দাবি করছেন তাদের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, তাদের বিভিন্নভাবে ওই শুভেন্দুর যেটা দাবি সেটা হচ্ছে ডিপ ফেক প্রযুক্তি তৈরি করে এটাকে, এই ভিডিওটাকে নির্মাণ করা হতে পারে। সেগুলো প্রকাশ হয়ে যাবে, সব সব প্রকাশ হয়ে যাবে। আসুন শুনুন শুভেন্দু অধিকারী বক্তব্য। বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন 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 করে নাচছে, আরো নাচাবো, আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়,
গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে। আপনি যদি নগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ওনার অশালীন শব্দ কখনো প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি, তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন, যে ইভিএম এর অ্যাকাউন্ট দেখাও, অডিট করা হোক, কোর্টের মনিটরিং অডিট করা হোক। হ্যাঁ, গঙ্গাধর কয়লার দাদা আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে, এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো, আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। দাদা, কুণাল ঘোষ বলছেন প্রধানমন্ত্রীর যে গ্যাস উজ্জ্বলা, এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, এগুলো বর্তমানে সেরকম মিথ্যা কথা বলছে, এটাকে কি বলবেন? অন্য প্রসঙ্গে আর যাচ্ছি না। হ্যাঁ, তিনি তো বললেন, সত্যিই তো এ রাজ্যের পুলিশও তো বেশ কিছু অত্যাচার সেগুলোকে নথিভুক্ত করেছে, তারাও তো তদন্ত শুরু করেছে, ব্যবস্থা গ্রহণ শুরু করেছিল এ রাজ্যের পুলিশও। তাহলে তারা কি সেগুলো সব মিথ্যে সাজানো অভিযোগের ভিত্তিতে করেছিল? তাহলে এ রাজ্যের পুলিশের কি পরিস্থিতি? আর সরকারি তরফ থেকে যে বারবার দাবি করা হচ্ছে যে 200-র উপরে মালিকের জমি তারা হস্তান্তর করেছে, অর্থাৎ তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে, সবই যদি সাজানো হয় তাহলে রাজ্য সরকারই বা সেগুলোকে ফেরত দেওয়ার ভাবনা চিন্তা করলো কেন? নাকি শুভেন্দু অধিকারী যে দাবি করছেন ওই ডিপ ফেক প্রযুক্তিতে গোটা বিষয়টাকে তৈরি করে কণ্ঠস্বর বিকৃত করে ভোটের মুখে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছেন, মুখ বাঁচাবার চেষ্টা করছেন। সন্দেশখালীর রেখা পাত্র সে আলোর রেখা হয়ে, আলোর নিশান হয়ে সন্দেশখালীর অত্যাচারিত মায়েদের, বোনেদের, তাদের প্রতীক হয়ে সেখানে লড়াই করছে, এবং বুঝতে পারছে যে সেখানে পরাজয় কার্যত নিশ্চিত তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ফেক বা ডিপ ফেক ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষের মনকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফে, এমনটাই অভিযোগ করছেন স্বয়ং রেখা পাত্র, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী নিজে। তবে এবারে আমি শেষে দেখাবো আপনাদের যে আজকে রাজ্যে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং প্রথমত তৃণমূল কংগ্রেস ওই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারাই এ রাজ্যে প্রচারের কাজে আসেন, সে প্রধানমন্ত্রী এলে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এলে
তারা আসার আগেই তারা তাদের যে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল সেই সমস্ত জায়গাতে একটা করে ছোট্ট ছোট্ট ভিডিও পোস্ট করে দেয় এবং সেখানে তারা বলবার চেষ্টা করে যে আপনি আসছেন তো আপনি এই প্রশ্নের জবাব দিয়ে যাবেন। সেরকম ভাবেই ডক্টর শশী পাঁজা বলেছেন যে সন্দেশখালীর মা বোনেদের ওপরে অত্যাচার করেছে বলে যে মিথ্যে অভিযোগ ছড়িয়েছে এবং কার্যত মা বোনেদের ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে তাদের চরিত্রকে বিকৃত করার চেষ্টা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। তা নিয়ে আপনি হোম মিনিস্টার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ক্ষমা চান সাধারণ মানুষের কাছে। দেখুন তো কি বলেছে এবং এর কোনো কার্যত যুক্তি আছে বলে মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী তো প্রত্যেকটা কথার পাই টু পাই জবাব দিয়ে দিলেন। অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না। তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। যে ভুল হয়েছে, ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না। আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি, আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে, বাংলার মা বোনেদের কাছে। ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে মা বোনেদের বলিয়ে নেওয়া হয়েছে যে আমাদের ইজ্জত লুট করা হয়েছে, এরকম বলুন গিয়ে। অভিযোগ করছেন রাজ্যের একজন মন্ত্রী এবং তিনিও মহিলা, ডক্টর শশী পাঁজা। ডক্টর পাঁজা, এ রাজ্যে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে মায়েদের মিথ্যে বলিয়ে নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে ওঠে বলুন তো? কারা ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে মা বোনেদের দিয়ে যা খুশি তাই বলিয়ে নেয়? কারা? কারা মা বোনেদের বেশি বেশি করে অত্যাচার মানে অসম্মান করে? আপনাদের দলের মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র, এখন মুখপাত্র বলে আবার আপনারাই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। প্রাক্তন রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি এবিপি আনন্দর একটা শোতে এসে বলেছিলেন না যে আপনি ধর্ষিতা হয়েছেন? আপনি 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 বলুন তো, মুখ খুলে বলুন, পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে মুখ খুলে বলুন আপনি ধর্ষিতা হয়েছেন? আপনি? আপনাকে পিঠে খাওয়ার জন্য ডাকা হয়েছিল? আপনাকে? ওটা আপনাদের মুখে শোভা পায় এবং ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে মায়েদের এই ধরনের বিভিন্ন অপকর্মে যুক্ত করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে ওঠে। জানি না রাজ্যের মহামহিম রাজ্যপালের বিরুদ্ধে যে ধরনের কুৎসিত অভিযোগ করা হয়েছে, আমরা কখনো বলবো না সেটা একেবারে মিথ্যে অভিযোগ। তদন্তের বিষয়, তদন্তে সবটা উঠে আসবে। কিন্তু রাজ্যের মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, ওখানেও কি ৫০০ টাকা ১০০০ টাকা ব্যবহার করে ওই অভিযোগটাকে কাজে লাগানো হয়েছিল? ঠিক একইভাবেই কি কাজে লাগানো হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে, বিধানসভা নয়, পঞ্চায়েত নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একজন অভিযোগ করেছিলেন সব্যসাচী দত্তকে সামনে নিয়ে। তাকেও কি ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে ওইভাবে মিথ্যা অভিযোগের কাজে লাগানো হয়েছিল? আমরা বিশ্বাস করি না মায়েদের ইজ্জত, মায়েদের সম্মান এতটা ঠুনকো, এতটা কি বলবো, এত সহজে তাদের মান সম্মান বা এত সহজে তাদের সম্ভ্রম নষ্ট করা যায়। ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে তাদের এগুলো করা যায় না। সুতরাং এই ধরনের অভিযোগ করার আগে রাজ্যের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ যে বিচারের আগেই বিচারের রায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কে কাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে সেটা যথাযথভাবে তদন্ত হলেই সামনে আসবে, প্রকাশ্যে আসবে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? দেখতে থাকুন আমাদের নতুন চ্যানেলের নতুন প্রতিবেদনটি। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।